নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত এই মুহূর্তের সঙ্গে আমি রয়েছি আপনাদের সাথে। আমি চোখ রাখছি খবরে। মাধ্যমিক এবং দ্বাদশ মানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী 30শে এপ্রিল। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালে উচ্চতর মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 30শে এপ্রিল। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। 30 এপ্রিল বুধবার দুপুর 12টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে ফলাফল বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে 2025 সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 25 ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে 12 মার্চ শেষ হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেখানে মাধ্যমিক পরীক্ষা শেষ হয় 18 মার্চ। এবছর উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,345, যেখানে এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 33,732 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বায়োমেট্রিক এবং ম্যানুয়াল উপস্থিতি যাচাইয়ের পরে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের বেতন প্রদান করা হবে বলে এক নির্দেশনামায় জানিয়েছে রাজ্য সরকার। সোমবার এই নির্দেশনামায় জারি করেছে রাজ্য সরকার। চিকিৎসক, চিকিৎসা কর্মী, কর্মকর্তা এবং অন্যান্য সকল কর্মচারীদের বেতন বায়োমেট্রিক এবং ম্যানুয়াল উভয় পদ্ধতিতে উপস্থিতি যাচাইয়ের পরে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতাল কর্তৃপক্ষ। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য কর্মীদের উপস্থিতি এবং প্রাপ্যতার বিরুদ্ধে ব্যাপক অভিযোগের পরে এই সিদ্ধান্ত নিয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতাল কর্তৃপক্ষ। আগরতলার এজিএমসি এবং জিবিপি হাসপাতালের অনুষদ, চিকিৎসা কর্মকর্তা এবং অন্যান্য সকল কর্মচারী বেতন বায়োমেট্রিক এবং ম্যানুয়াল উভয় উপস্থিতি যাচাইয়ের পরেই প্রদান করা হবে বলে এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনামায় জানিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন বর্ষাকে সামনে রেখে শহরের বেশ কয়েকটি পাম্পের পরিকাঠামো উন্নয়ন করেছে আগরতলা পুর নিগম। এর মধ্যে উল্লেখযোগ্য গণরাজ্য চৌমুহনী এলাকায় 4টি পাম্পের স্থানান্তর। আগের তুলনায় এই পাম্পগুলোকে আরও 7 ফুট উঁচু করে পুনঃস্থাপন করা হয়েছে, যাতে দ্রুত জল নিষ্কাশন সম্ভব হয়। সোমবার গণরাজ্য চৌমুহনীতে বসানো এই 4টি পাম্পের কার্যকারিতা খতিয়ে দেখেন পুর নিগমের আধিকারিকরা। পাম্পগুলোর কাজের গতি অত্যন্ত সন্তোষজনক এবং এতে শহরের জলাবদ্ধতা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে পুর নিগমের আধিকারিকরা। গত বছর বর্ষার মৌসুমে জলের তলায় তলিয়ে গিয়েছিল এই পাম্পগুলো, তাই এবার পাম্পগুলিকে উঁচু করে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। আপনারা জানেন যে গতবার যে প্লাবের সময় এখানে গণরাজ্য চৌমুহনী পাম্পটা আর মহামঙ্গনের রাস্তার যে পাম্পটা ইসপিএস এর পেছনের পাম্পটা দুটোই জলমগ্ন হয়ে গেছিল, সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছিল। এবার আমরা সিদ্ধান্ত মতে এই পুরো পাম্প হাউসের বেসটাকে আমরা প্রায় 7 ফুটের মতো আপলিফ্ট করেছি। আপলিফ্ট করে পাম্পগুলোকে আমরা তুলে আবার পাম্পগুলো আমরা বসিয়েছি। এখন এটার মধ্যে আমাদের যা আছে বৃষ্টি এলে যাতে আমরা বর্ষার আগে কাজটা আবার আগের মতো জল নির্গমন করতে পারি, এই কারণে আমরা এটা উঠেছি। এখানে এখন আপাতত 4টে পাম্প আছে, একটা সাবমার্সিবল আছে, দুটো ইলেকট্রিক পাম্প আছে আর আরেকটা কম্প্রেসর পাম্প আছে। এই 4টে পাম্পের মধ্যে আমরা 3টে পাম্প এখন চালুর মধ্যে আছে, আর একটা পাম্প 7 দিনের মধ্যে এটা আমাদের চালু হয়ে যাবে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।